মিতুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলা উঠেই বাড়ির বউদের যে কাজগুলো থাকে সেগুলোই আমি করছি। মেয়ের বাবা ঘুম থেকে উঠে গেছে, আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন অর্ধেক কাজটাই বাড়ির হয়ে গেছে আর কি। তাই জন্য বিছানাটা গুছিয়ে ঝাড়টা দিয়ে নেব, দিয়ে অন্যান্য কাজগুলো করব। আর আমার মেয়ে এই যে উকিঝুঁকি মারছে ক্যামেরার সামনে, ঝাঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরকমই করে। বিছানা যে কোনো ভিডিও শ্যুট করলে বা কারোর সাথে ফোনে কথা বললেও ওরকম করে, খুব ডিস্টার্ব করে। সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে বাড়ির নিচে গিয়ে আমি সবজিগুলো কেটে দিয়েছিলাম। সবজি কেটে দিয়ে এসে মেয়েকে পড়াতে বসবো। মেয়ে পরীক্ষা চলছে, তাই মেয়েকে নিয়ে না বসলে মেয়েও বসে না, আর বাবার কাছেও বসেই না, তাই আমাকে নিয়েই বসাতে হয় ওকে। আর ওর ছোটো তো এখনও, ওর পাশে না বসলে ও পড়তেও চায় না। তাই জন্য আমার শাশুড়ি মা যেহেতু রান্নাবান্না করেন, ওনাকে সব কিছু কুটে বেছে দিয়ে আসার পর রান্নাবান্নাটা উনি করেন, আর সেই সময়টাতে আমি ওকে নিয়ে পড়তে বসাই। ওর আজকে ইংলিশ পরীক্ষা, তাই জন্য আমি নিয়েই বসছি। কিন্তু ও বাংলা মিডিয়ামেই পড়ে, ও কেজি স্কুলেই পড়ে। ওর বাবার পাশেই একটা স্কুল আছে, কেজি স্কুল, সেই স্কুলটাতেই পড়ে। ওর বাবা প্রাইমারি স্কুল টিচার। আর আরেকটু বড় হলে ইচ্ছা আছে ওর বাবার স্কুলেই দিয়ে দেবো। পাশেই ওর আরেকটা হাই স্কুল আছে, ওর বাবার স্কুলের পাশেই একদম, ওই হাই স্কুলটাতেই ও পড়বে বড় হলে, এই ইচ্ছেটাই আছে। ওকে ইংলিশ মিডিয়ামে দিইনি। আমার ইচ্ছা আছে, আমার মনে হয় বলো তো কি, যে কোনো মিডিয়ামেই পড়াশোনা একই। নিজে যদি ভালো হওয়া যায়, যে কোনো মিডিয়াম থেকেই পড়াশোনা করে ভালো হওয়া যায়, এইটুকুনি আমি বিশ্বাস করি। আর আমার মনে হয় বাংলা মিডিয়ামে পড়াশোনা যথেষ্ট ভালো। এবার অনেকের অনেক রকম ধারণা থাকতে পারে, কিন্তু আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে। আর ওকে আমিই পড়াই, অন্য কোনো টিউটরের কাছে দিইনি, প্রাইভেট টিউটরের কাছে। কেননা প্রাইভেট টিউটরের পড়ানো আমার অতটা ভাল লাগে না, হয়তো মন মতো পাইনি বলে ভাল লাগে না। একবার ওকে আমি একটা প্রাইভেট টিউটরের কাছে দিয়েছিলাম, সেই প্রাইভেট টিউটর ওকে ধরে মারতো, ওর হাতটা চেপে ধরে নখ বসিয়ে দিত, আর হাতটা দেখি পুরো ঝাঁঝরা হয়ে গেছিলো। সেই থেকে ওকে বাদ দিয়ে দিয়েছি পড়ানোর জন্য। তারপর থেকে আমি নিজেই পড়াই, আর নিজে পড়িয়ে ওর অনেকটাই ইমপ্রুভ হয়েছে। কেননা আমার মনে হয় ছোটো বাচ্চাদের প্রাইভেট টিউটরের কাছে না দিয়ে নিজেরা পড়ানোটাই ভালো, তাতে বাচ্চারা আরও বেশি গ্রো করে। আর যার কাছে পড়াতে দিয়েছিলাম তার কোনো মাত্রা জ্ঞানও ছিল না, যে কোথায় মাত্রা হয়, কোথায় অর্ধমাত্রা হয়, কোথায় পূর্ণমাত্রা হয়, কোথায় মাত্রা হয় না, ওর ওইসব কোনো ধ্যান ধারণাই ছিল না। ও জাস্ট আসতো, এসে কোনো রকম 1 ঘন্টা হয়তো হার্ডলি থাকতো, থেকে ওকে যখনই ও কিছু না পারতো ওকে ধরে মারতো, মেরে টেরে চেপে ধরে আঙুল বসিয়ে দিত নখ দিয়ে, আর এসব বদমাইশি করতো। আর ওকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুলে গিয়ে একটু স্মার্ট বাজারে গেছিলাম। স্মার্ট বাজার থেকে স্মার্ট বাজারে কিছু কিনি আর না কিনি, স্মার্ট বাজারে গিয়ে একটু হাওয়াটা খেয়ে আসি, গরমের মধ্যে এসির হাওয়াটা খেয়ে আসি। আর ওর স্কুলের পাশে একদম স্মার্ট বাজারটা। আর এই বাড়ি এসে সব কিছু গুছিয়ে গেছে। বিকেলের দিকে কী করছিলাম, একটু আম ফিরনি নাকি বলে সেটা বানানোর চেষ্টা করছিলাম। এই প্রথমবারই আম ফিরনি বানাচ্ছি, একটু ইউটিউবে ভিডিও দেখেই বানাচ্ছি। আর প্রথমে আতপ চালগুলো ইয়েগুলো ভিজিয়ে রেখেছিলাম, আতপ চালটা ভিজিয়ে রেখে তারপরে ওই জাল দেওয়া দুধের মধ্যে মিক্সচার করে আতপ চালটা ঢেলে দিয়েছি, আতপ চালের মিক্সচারটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে যখন এইটা একটু গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে, মিক্সচারটা দুধ আর চালের টেক্সচারটা যখন একটু গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছিলাম মিক্সচার করা আম। কতগুলো আম মিক্সচার করে রেখেছিলাম। আমাদের বাড়ির গাছেরই আম, খাওয়ার কোনো নেই, বৃষ্টি বাদলা হচ্ছে বলে আম সত্ত্বেও দেওয়া হচ্ছে না। সেই জন্য এই যেগুলো একটু বেশি পাকা আম, একটা আছে হিমসাগর আর একটা আছে আম্রপলি, সেই আমগুলো আগে
চটকে নিয়ে তারপরে মিক্সচার করে দিয়েছি। মিক্সচার করে নিয়ে সেই আমটা ঢেলে দিয়েছি। বললাম ওই যখনই হলে আতপ চাল আর দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে তখনই এটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরেই কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে। আর আম খেতে আমার এমনিতেও খুব ভাল লাগে, আমার মেয়েও আম খেতে খুব ভালোবাসে। আর হয়ে গেছে আমের ফিরনি, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পেরো। আচ্ছা, দেখা হবে তোমার সাথে নতুন একটা অন্য ভিডিওতে।